আজ আমরা চলে এসেছি গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর রেল ব্রিজ 77-এ। পুরোটা লোহার তৈরি এই রেল ব্রিজ। 2004 সালে শুভ উদ্বোধন হয়েছিল এই রেল লাইনের তথা স্টেশনের। প্রতিদিনই বহু লোক এখানে ঘুরতে আসে। পরন্ত বিকেলের সূর্যাস্তের দৃশ্য প্রত্যেকটা মানুষের মনকে চঞ্চল করে তোলে, সে প্রবীণ হোক বা খোকা। এখন সূর্য মামার সাথে সাথে চান্দা মামারও দেখা পাওয়া যায়। চলো এবার একটু এগিয়ে গিয়ে দেখি ঠিক মাঝখান থেকে নদীটা কেমন লাগে দেখতে। এই পরন্ত বিকেলে এখানে আসুন এবং এখানকার এই মনোরম দৃশ্যের মজা নিন। গোধূলির ছায়ায় পড়ে থাকা স্বপ্নগুলো কখনো সন্ধ্যার অপেক্ষায়, কখনো বা প্রিয় মানুষের অপেক্ষায়, আবার কখনো বা অতীতের ঠিকানায়। গোধূলিবেলা মনে প্রাণে এক অন্যরকম আমেজ এনে দেয়, যার ফলে দেহ মন বারবার শুধু শিউরে ওঠে। কিছু বাচ্চা ছেলে গিটার বাজিয়ে গান করছে, চলো তো শুনি কেমন। বর্তমানে পুনর্ভবা নদীর অবস্থা দেখো। জল শুকিয়ে গিয়ে এক তৃণভূমির রূপ ধারণ করেছে। অবশ্য আমাদের গরুদের জন্য খুব আনন্দের বিষয়, তারা পেট ভরে ঘাস খেতে পাচ্ছে। নদীর জল শুকিয়ে এখন তা গোচারণের জায়গা। ওরা তৃণভূমি যেন প্রকৃতির এক বিশাল প্রাণবন্ত আঁকচিত্র। এখানে সূর্যের আলোয় ঝলমল করে ঘাস, আর হালকা বাতাস তাদের ঢেউ তোলে। এই সবুজ সমভূমি প্রাণ ও প্রকৃতির মিলনস্থল, যেখানে পাখির গান ও মেঘের খেলা এক অন্যরকম সুর তৈরি করে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও করার উৎসাহ জাগিয়ে তুলবে।